ওয়েলকাম বন্ধুরা, আমি মুসুরির ডাল দিয়ে সবজি ডাল বানাচ্ছি। এর জন্য গরম জলে আমি 1 বাটি মতো গরম জল বসিয়েছি। ওর মধ্যে আমি মুসুরির ডাল ধুয়ে দিয়ে দিয়েছি। এক ছোট বাটির আধা বাটি মতো মুসুরির ডাল ধুয়ে দিয়েছি। তার মধ্যে লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি, স্বাদ মতো লবণ আর হলুদ দিয়েছি, আর একটা তেজপাতা দিয়েছি। দিয়ে ওটা আমার ফুটছে। মুসুরির ডালটা ফুটছে। এখন আমি মুসুর ডালের যে ফেনা ফেনা ওঠে উপরে, সেটা আমি ফেলে দিচ্ছি। ফেনাটা ফেলে দিচ্ছি। দেখুন আমার মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবজি কেটে নিয়েছি, কিছুটা শিম, কিছুটা বিনস, তারপরে গাজর, ছোট ছোট করে 2টো কাঁচা লঙ্কা, রেডিশ মানে মূলো, আর মটরশুঁটি। শিম, মটরশুঁটি, বিনস, গাজর, কাঁচা লঙ্কা। এবার আমি কড়াইয়ে তেল দিলাম। তেলটা গরম হচ্ছে। এর মধ্যে আমি এখন 5 ফোড়ন, আর ওখানে আমার ছোট একটা পেঁয়াজ কাটা আছে, আর কিছুটা পরিমাণ 5-6টা মতো রসুন কুচি করে কাটা আছে, ওইটা দিয়ে দিলাম। আমি 5 ফোড়নে দিলাম, তারপরে পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম, আর সবজিগুলো দিয়ে দিলাম, আর একটা ছোট টমেটো কাটা ছিল ওটাও দিয়ে দিলাম। এর মধ্যে আমি হলুদ দিলাম। মুসুর ডাল লবণ আগেই দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে ওই মুসুর ডালটা ওর মধ্যে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি। মুসুর ডাল দিয়ে দিয়েছি। এবার এটা আস্তে আস্তে ফুটছে আমার। আপনারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব পেলে আরও নতুন নতুন রান্না দেখতে পারবেন। এবার একটা কাঁচা লঙ্কা, আরেকটা কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে দিলাম। আগে 2টো দিয়েছিলাম, এখন আরেকটা কাঁচা লঙ্কা কুচি করে দিলাম। আর সামান্য চিনি দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। ডালটা আমার হয়ে গেছে, তৈরি হয়েই গেছে প্রায়। আর এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিলাম। এটা হচ্ছে মুসুরির ডালের সবজি দিয়ে মুসুরির ডাল। লাইক, সাবস্ক্রাইব করবেন। আবার বলছি, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে নতুন নতুন রান্না দেখতে পারবেন। আমার সবজি মুসুরির ডাল তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে।